তো আমি আইছিলাম নদীর পাড়ে আর কি। তো ছোট ভাই মাছ মারতেছে, তো দেখা যাক কয়েকটা কেউ দিছে, কিন্তু ডাবানি যায় না যার মনে ইয়ার লাগে উজাউরি লেগে আর কি। হ্যাঁ দে দেখি। হ্যাঁ জালিটা একটু ছোট হয়ে গেছে, একটু বড় হইলে সুবিধা হইলে। এই যে উঠছে 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 আজকে এটা লাডি কইলে এটা যারা দে হল। হ্যাঁ ওই যে এই যে গুঙ্গে উঠছে, এই যে গুঙ্গে। পিছাটা এইবা না যারা দিয়ে আগে ভালো এলে। হয় এটা কি ফুডিটা? হ্যাঁ এটা ফুডা মাছ, ফুডা মাছ ফুডির মতো আর কি। ফুডা কই তো ইসা আছে কিছু কিছু টুকটাক, আস্তে আস্তে উঠবো আর কি খেয়ে। এরকম সময় আপনার চাষাও দেওয়া যায় মারতাছে, টুকটাক মাছ আছে বোধ হয় এইবারে। জলের স্পিড তো প্রচুর পরিমাণে। ময়লা এসে বেশি। এনে দেখ তুলছে এই সেটালা সান্না মাছ উঠছে একটা, মিস হইতো না। হ্যাঁ নাইলতামারি শেরপুর এদিকে তো অবস্থা ভয়াবহ খারাপ। নাইলতামারি শেরপুর অবস্থা ভয়াবহ খারাপ। আস্তে আস্তে হ্যাঁ হালুয়াঘাট শেরপুর নাইলতামারি দুবৌরা, হ্যাঁ এদিকে প্রায় 1.5 লক্ষের উপরে মানুষ টিভিতে দেখছি আপনার পানির নিচে আছে। শেষই মানুষের স্বপ্ন যা আছে কৃষকের, এমনও আছে মানুষ লগ্নি লইয়া পরে গৃহস্থী করছে। এটার মধ্যে থাকতে পারে, থাকতে পারে বোধ হয়। এই যে চান্দাটা, আরে এখানে তো টুকটাক মাছ হইলেই হয়, বেশি লাগে না। মাছ অল্প হইলেই শান্তি। হ্যাঁ আইসে কয়েকটা দেখা যায়। ওই ইসা মাছটা, ইসা টিকটক করা জানা কি তা? এই যে চান্দা আছে, দেশি চান্দা আছে, এই যে চান্দা আছে এদিকে, এই যে বাইম আছে, এই যে দেশি ইসা, এই যে দেশি, এই যে দেশি মাছ। কেউটা মিস হয়ে গেল। আচ্ছা এরপরেও তুল দেখি, তো দেখা যাক। এনের চান্দা মাছ ইসা মাছ এগুলা কিন্তু খাইতে খুব স্বাদ মনে করুন, আরো নিজে মাইরে খাওয়ার স্বাদই তো আলাদা। দুটো একটা হোক, এই যে এদিকে দাদা আছে পুঁটি মাছ উঠছে, চান্দা মাছ উঠছে, এই যে ইসাটা এই যে একটা ইসা আছে, খুব স্বাদের মাছ, খাওয়ার স্বাদই আলাদা। এই যে ইসাটা রয়েছে, এই যে বড় ইসা, এডিমেটা 700-800। এই যে ইসা মাছ। তোর মাছ দিকে তো আমার লোভ লাগতেছে, আমি তো মনটা কইতেছে জালি লই আই পড়তাম ওখানেই। হ্যাঁ আরো স্রোতটা বেশি না, স্রোতের কারণে কিন্তু ভালো মাছ পাওয়া যায় টুকটাক। দুর্গাপুরে ডলাইছে না এখন? হ্যাঁ দুর্গাপুরে ডলের জন্য মাছটা আইছে। জার্মানি ছাড়া অসম্ভব মাছ ওটা, জার্মানি ছাড়া উঠতো না। এবার দিস না, উঠতো না, একটা উঠতো না, জার্মানি ছাড়া উঠতো না। আমরা চিপা দিয়ে এখন যাই, একটা ছোট্ট চিপা আছে এদিকে, দেখালো জালি টালি ছিড়িস না। আমরা মানে খুব কষ্ট হয় জালের মধ্যে দিলে, জাত দিলে। উঠছে বড় পুঁটি মাছ,
একটা বড় ফুটি উঠছে, এদিকে এরা স্নান করতেছে আর কি। বেদরি মাছ উঠছে না, এটা বাতাই বলে মাছটা। এই তো বেদরি কি কথা। ইসা ইসা উঠছে, ইসা আছে সাদা দিকে, কিন্তু দেওয়া যায় না। এই যে ইসা সাদা দিকে, জালিও তো সাদা, এটা লেগে দেখা যায় না। মাছ ভালোই আছে। এই মাছ বেটা কই ফেলবি, এত তরতাজা মাছ। তো আমরা এখন শ্মশান ঘাটের দিক দিয়ে আইছি আর কি। শ্মশান ঘাটের দিকে ও এই গেছে 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 গুইল সাপটা গেছে। মাছ দিয়ে গেল, এই যে গুইলটা গেল, একটা রাজান ভরে গেছে। চিপা চাপা দিয়া যাইতেছি মার মন্দিরে যাইতেছি যে মূর্তি। সাবধানে, এনে কিন্তু বেত কাটা আছে, সবকিছু সাবধানে কিন্তু। আইস না আইস না আইস না, এনে কাটা আছে। হ্যাঁ দিতেছে, এটা শ্মশান ঘাটের এদিকে আর কি। তুই ভুল করছস দা, এই যে জার্মনিটি তুলতে, জার্মনিটি তুলে এলা, জার্মনিটি তুললে না একটা না একটা কিছু ভাইবে তুই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অনকালি যারা দিলে সাবধানে, কাটা কুটা আছে কিন্তু। ফুড়ি মাছ তুই তুলতে না সহজে, ফুড়ি মাছ তোলাটা খুব কষ্ট করে। হ্যাঁ তো দেখা যাক কি মাছ উঠছে। প্রথমে দেখা যায় চান্দা আছে দেশে, এই আছে 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 আছে। এটা কাইকা মাছ, হ্যাঁ নদীর কাইকা মাছ। এটা অনেক ভালো। এটা হলো চান্দা মাছ। মাছটা না চান্দা না, নামটা খেয়াল নেই অবশ্য। এটাও খুব ফাইন মাছ, এটা অন্য একটা মাছ। হ্যাঁ এই মাছটা খাইতেও সাদা আছে। এই যে একটা না চান্দা আছে, এই যে এদিকে আছে। কি শাড়ি কিন্তু সাদা থাকবো। ভালো মাছ উঠছে, ভালো মাছ উঠছে, খারাপ না, ভালোই উঠছে, ভালো মাছ উঠছে। যাই হোক আমি আইছি, ছোট ভাই যদি মাছ না মারতে এটা একটা হ্যাঁ করবো মনে মনে যে দাদা আইসে আমার পোশাক লাগাইতে গেছে। উঠলে মনে শান্তি লাগে। তো মাছ ইয়া না, মাছ একটা আনন্দের বিষয়, অবশ্যই লাগবো। ওই যে র্যাকেটটার ফিসে দিয়ে আছে। কি মাছ? এই যে বাতারি বাতারি। ভালো মাছ উঠছে রে। হ্যাঁ দেখে মনে হচ্ছে মাছ উঠবো না, ভালো মাছ না, ভালো মাছ উঠছে। এই যে এই যে ইসা দুইটা সাদার মতো। এবার নদীতে মাছ হয়েছে এবার, এটা তো অনেক। আমি কালকে আইতে আসলাম, কিন্তু জল দেখে বেশি, পরে আর আইসি না। ভোর টাইমে আরো বেশি মাছ। ওই মাছটা রয়েছে রয়েছে, এই যে এটা ইসাটা গেল। ইসা মাছটা, এই যে ইসা মাছ, এটা বাতায় মাছ। বুড়ে কি মাছ উঠে বালাবো না, বুড়ে আরো বেশি, বুড়ে অনেক মাছ উঠে। বুড়ে আমি আসছিলাম সকালে, পরে দেখছি যে এই অনেক মাছ। ইসা দেখতে ইসা ভালো লাগতেছে। এই যে ইসাটা তিন দিয়েছেন, ওই যে আরো দুটো রয়েছে। এই যে এই জায়গায় একটা কেউ দেন যা ঢেলে দিয়া না, এনো আর কেউ দিলে হইতো না, তুই অন্য জায়গার দে। ওই যে এই যে ইসা মাছ, এই ইসা 400-500 টাকা কেজি ইসা। এরপরে আপনার বড় সাইজের যেটি আছে এটির দাম আরো বেশি। এই যে দুইটা ইসা। আসলে মাছ পাইলে এর লাগান শান্তি আর কিছুই নেই। তো আমরা এখন সামনের দিকে যাই আর কি, আপাতত আস্তে আস্তে। এই দেখেন, আমি সকালে একরকম দেখছি বুঝছস, ওখানেই জলের পরিমাণ কতটা বাড়ছে যে বলার বাইরে। কারো আস্তে আস্তে দিচ্ছে না। তো যাক আস্তে আস্তে ঠেলা দেওয়ান যাক। বাবা ডাইরেক্ট নিয়ে কি করে লাগবে। হ্যাঁ বাস উঠছে 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 মনে কিছু না উঠে ইসা মাছ অবশ্যই উঠছে। ইসা মাছ তো উঠবই, ইসা মাছ কমন। হ্যাঁ ইসা মাছ উঠবই। তো দেখা যাক। এই যে আমি একটা প্রথমে ইসা ধরে লাই। এই যে ইসা মাছ, যে বালুচরা মাছ বলা হয়, আমরা করকুরিয়া মাছ বলি। হ্যাঁ এটা করকুরিয়া। হ্যাঁ করকুরিয়া। ইসা ইসা মাছ 5-6টা ইসা মাছ হচ্ছে আর কি। যাই সব জায়গার তো আর সমান হইতো না, কম বেশ করে জায়গায় বেশি। ইসা তো কম না, অনেক ইসা উঠছে। টুন্ডার মধ্যে দেখ, টুন্ডা তো অনেক সময় হয়। টুন্ডা ইসা মাছ বড় বড় ইসা সিরা গেছে অবশ্য, টুন্ডা অবশ্য। এই দারকিনাটা, নদীর দারকিনা কই গেল, ওই তলে তলে
এই যে তার কিনা মাছটা আস্তে আস্তে আমরা তরকারির বুঝে এসে আজকে ছোট ভাইয়ের বাড়িতে আমরা নিমন্ত্রণ রাখলাম অবশ্যই ছোট মাছের তরকারি। আর তোমরা কি খাওয়াইতা না? নিমন্ত্রণ খাওয়াইব নদীর মাছ সবাই মিলে খাওয়ার আনন্দ একটা। হ্যাঁ এই জায়গায় দিতেছে একটা আরো বেশি মাছ পাওয়া যাবে যদি মনে হইতেছে। হ্যাঁ এদিকে এই জায়গায় দিই আগে এই জায়গা তেল দেখি কালকে ভগবান বাঁচাইলে আমিও আয়াম ইসা মাছ উঠে প্রচুর পরিমাণে। তো সকালে আইলে মাছ উঠবো না ভাই? পুরে মানে মাছগুলো সপ্তাহে একদিনে দিই। আচ্ছা আচ্ছা সকালে আয়াম মাছ মারা। কানিপোনা মাছ বলা হয়, এটা তো আর আমরা খাই না। না এগুলো আমরা খাই না। এই যে আরেকটা আছে, এই যে ইসা দুইটা কানিপোনা মাছ এগুলো দিই। এই যে ইসা মাছ, এই যে চান্দা মাছ, চান্দা ইসা একটা দুইটাই আছে। ও আরেকটা ট্যাংরা উঠছে এই যে, এই যে দেখো এটা গুলশা মাছ, গুলশা মাছের বাচ্চা আর কি। গুলশা মাছের বাচ্চা, গুলশা মাছের বাচ্চা। ওই ইসা উঠছে মেলাডি। গুলশা মাছ কিন্তু মানে খাইতে অনেক হিব্বি লাগে। আরে আমি সেদিন লয়ে গেলাম না কিনা তোর ঈশ্বরগঞ্জ 600 টাকা কেজি আমি পাইকারি কিনে নিয়েছি বড় বড় গুলশা। এটা সাবাটা হইতেছে না, যারা দিয়ে সাব এটা দেখবে মাছ ইসা মাছ থাকলে হয়ে যাবে। ইসা মাছ আছে, এগুলো ইসা মাছটা ওই যে চুক্তি নিমিশে হারায় যায় এগুলা। হ্যাঁ এই সাদা যে জালিটা, জালিও সাদা, মাছও সাদা, জালিও সাদা। সাদা তো আস্তে আস্তে এনে খেয়ে দেওয়ানোর চেষ্টা করতেছে আর কি। এই জায়গাটার মধ্যে অনেক মাছ পাওয়া যাবে আশা করি। তো এই জায়গাটার মধ্যে শুরু ভাই আস্তে আস্তে খেয়ে দিতেছে। তো দেখা যাক আস্তে আস্তে সুরের মতো যেমন লাগে আর কি, খুব আস্তে আস্তে। শুরু ভাই তো একটু লম্বা আছে, এই ভালো মাছ উঠবে। হ্যাঁ হ্যাঁ বাস এই এই মাছ তো থাকার কথা না, মাছ থাকার কথা, মাছ থাকবো মাছ থাকবো। তো আজকে আশা করি হনের খেউটায় প্রচুর মাছ পাওয়া যাবে আশা করি। এটি ময়লা চলাটি ফেলা, এই এটি কি? এই যে এটা তো আমরা রাক্ষস মাছ, আমরা এগুলা খাই না অবশ্য। এটার নাম হলো টাইগার মাছ। না এটা নদীত পালাইস না, এটা সব মাছ খাই আলবো, এটা ক্ষেতের ভিতরে ফেলা। এই মাছটা এটা রাক্ষসিয়া মাছ। আচ্ছা মাছ কম, এই যে না 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 ভালো মাছ উঠছে। এই যে এই যে দেখেন, এই যে গুলশা মাছ। এটা গুঙ্গে না রে গুলশা মনে হচ্ছে না, গুঙ্গে মনে হয়। এই গুলশা আছে না, গুলশার বাচ্চা এগুলো বড় হইছে না। এটা বাচ্চাটা ঠিক আছে। চান্দা মাছ বড় 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 বড়। এই যে 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 এটা গুঙ্গে মাছ, এইটা গুঙ্গে মাছ সুন্দর করে ধরো উজ্জ্বল। হ্যাঁ এই যে আরেকটা, এই আর দুইটা। এই শালা তো ভালো মাছ উঠছে। 6-7টা গুঙ্গে। এই যে আরেকটা, ঠিক আছে ভালো মতো করে হ্যাঁ আর বেশ মাছ হবে। জানি না যদি খালি আর একটু বড় হইতো রে ভাই। এই যে এই যে যে খোলসা মাছ, খোলসা মাছ, মানে সুন্দর মাছগুলা। এই এই যে বাজার মধ্যে বাটা আরেকটা মাছ। এই যে এই যে মানে সুন্দর করে দেখুন। এটা যেমন কম 10টা মাছ উঠে গেছে। হ্যাঁ 10টা গুলশা মাছই। আই শালারি তো ভালো মাছ পাওয়া গেল। আমি এটাই এই বাজে বাজে দেখ, বাজে বাজে মাছ থাকতে পারে, কারণ এটি তো হালকা ফসা। এই মাছ কিন্তু ফসার মধ্যে একটু তাহাই বেশি, ময়লা চালের মধ্যে। ভাই তুই এটি ফালাই দে, এদিকে আবার ফালাই দে, তুই খেয়েও দিতে পারবে কালকে আর একবার এই জায়গাটার মধ্যে। এই যে কারা 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 ইসা মাছটি একটা দুইটা। এই যে বড় ইসা, বড় ইসা একটা বড় ইসা উঠছে। এই যে ছোট ইসা আছে না, এই আরেকটা। এই যে ট্যাংরা আরেকটা, এই যে সুন্দর এগুলো মাছটি। খাইতেও যেমন স্বাদ, দেখতেও স্বাদ। এই যে মাছটি দেখছেন, দেখতে যেমন সুন্দর। এই যে বড় বড় ইসা। আমি তো মিস করছি কালকে সকালে, আর মিস করতাম। এই আরেকটা, এই যে আরেকটা ট্যাংরা। এই শালার একসাথে 12-13টা ট্যাংরা আইলো, 12-13টা এই যে না ইসা, বড় বড় ইসা। ইসা 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 আসলে একবার মানে ছায়া থাকলে পরে চোখের মধ্যে ধান্দা লেগে যায়, ধান্দা লেগে ওরে, পরে আর কিছু দেখা যায় না। এই এই আরেকটা ট্যাংরা, এই সর্বনাশ 14টা ট্যাংরা পাওয়া গেছে একটা ইয়ার মধ্যে, এক জালির খেয়ে। এই যে আবার নদীতে। হ্যাঁ এটা আসলে কল্পনার বাইরে যে এত মাছ পাইম এক ঠেলাতে। তো যাই মানে আমরা অবশ্য পূর্বে থেকেই পরিকল্পনা করছিলাম যে এই জায়গায় ভালো মাছ পাওয়া যাবে, হ্যাঁ কইছি নাকি। তো যাই এ ফোন অন যদি হেটার মধ্যে যদি একটা খেয়ে দিতে পারস না, এই যে হেটা এই জুপটা যদি আরো বেশি উঠবো, দেখ চেষ্টা করে একটু পারস নি। তো যাই আস্তে আস্তে আমরা হ্যাঁ হ্যাঁ দিন আর একটা মাছ। হ্যাঁ
এই যে এই যে এই ইসাটা ইসা পড়ছে না, একটা মাছ আছে ওই দেখি তো, এই যে ট্যাংরা আর একটা 15টা পূর্ণ হয়েছে। আচ্ছা ভালো ট্যাংরা মাছ পাওয়া গেল এক ঠেলায় আপনার 14-15টা ট্যাংরা মাছ পাওয়া গেছে। তো যাই হোক, কেমন লাগতেছে অবশ্যই কিন্তু কমেন্টে জানাইবেন। আপনারা মাছ ধরা অবশ্যই কিন্তু সবার ভালো লাগে, আর যারা দেশের বাইরে যারা থাকেন তারা তো অবশ্যই এগুলো অনেক পছন্দ করেন। দেশের ভিতরেও আশা করি যারা যারা মাছ মারা পছন্দ করেন তারাও অনেক পছন্দ করেন। তো ভিডিওটি দয়া করে আপনারা শেয়ার করবেন। আবার যাইতেছে এদিক দিয়ে, এগুলা ময়লাগুলা কানে রেখে লাভ নাই, না নোংরা কইরা না এটা ফালাই দে নিচে, পরে কালকে আবার ই করতে পারবে, এটার মধ্যেই বাইতে পারবে। আবার ফসাটার মধ্যে তো মাছাই বেশি না, তুই তো লম্বা আছস, দেখ এরপরও চেষ্টা করে দেখ। যে এলাকাতেই তুলতারস, যার মনিটি তুলতারলে কিন্তু এনে ভালো মাছ পাওয়া যাবে। তো এই জায়গাটার মধ্যে নামতেছে, নামিয়া এই যার মনিটি যদি তোলা যায় তাহলে এনে ভালো মাছ পাওয়া যাবে আর কি। তো এই আশায় আপনার দিছে কেউ, তো দেখা যাক কত দূর হে তুলতারে। বাস আর একজন যদি সাহায্য করতো তাহলে সবচেয়ে ভালো হইলো। হ্যাঁ তারপরে উঠছে, দেখা যাক। হ্যাঁ পায়ের মধ্যে তো মাছ লাগবে, নদীর জল স্রোত তো প্রচুর, এই কারণে। তো যাই হোক, দেখা যাক কি মাছ উঠছে। পুঁটি মাছ, ওফ পুঁটি মাছ তো আরো বালা। প্রথমে এই যে পুঁটি মাছটা পেলাম, নদীর পুঁটি মাছ, অনেকটা বড় পুঁটি মাছ। আরেকটা পাইছি এই যে, তো এই যে সরপুটি বলা হয়, নদীকে বলা হয় ফুটা বলা, নদীতে। হ্যাঁ হ্যাঁ সেই মাছ পাওয়া গেছে। দেখা যাক এদিকে, আসলে মাছের আনন্দটাই একটা অন্যরকম। মাছ যদি উঠে খুলসা মাছ বেরোতেছে, এই যে খুলসা মাছ, এই যে খুলসা মাছ বেরিয়েছে, চান্দা ইসা ওই মাছগুলো নিয়ে এই যে নাও। কালকে আর আমি মিস করতেছি না, কালকে যে এখন বাসায় যায় পরে আইসে আবার না, বাসায় যায় না, সময় পাইতাম না। বিকালে বিকালে তো দোকান হয়ে থাকবো। কালকে সোয়াল চারা বাও নাই, তো সোয়ালে দেখি ভগবান যদি কৃপা করে বাসায় যদি রাখা হি লাগাত, কালকে সোয়ালে আমারও খেয়ে দেওয়ানোর ইচ্ছা আছে। কারণ এই মাছের লোভ সহজে ছাড় পারতাছি না বাইরেটা দেখিয়া। তো আমরা এখন এই জার্মানিটির মধ্যে টার্গেট করতেছে। তো দেখা যাক, বড্ডি ভাই বড্ডি হ্যাঁ হ্যাঁ বড্ডি দিলে তো সবচেয়ে সুবিধা হইব, মেলা মাছ পাওয়া যাব। একরাটার লাগিয়া ডাবে না আর কি, এই হলো একটা সমস্যা। ওই উঠছে ওফ অনেকটি উঠছে মনে হইতাছে, আশা করা যায়। দেখা যাক, সব তো ভাগ্যের উপরে, ভালো করে জারাবে মাছ তো আর। তবে হ্যানের যে মাছটি আমরা পাইছি, এই মাছটি আমরা পাইছি, মলা মাছ পেলাম। হ্যাঁ এই বড় বড় চান্দা মাছ আছে, ছোট চান্দাও আছে, পুঁটির বাচ্চা আছে ছোট। আজকে যে এত মাছ পাইলাম তো আমরা কল্পনা করতে পারছি না, মোটামুটি আমরা কল্পনার বাইরে। গতকালকে এই আরো দুজন ছেলে আইসা হ্যাঁ মেলাটি মাছ মারছে, হ্যাঁ অনেক মাছ মারছে, এই বালতি আধা বালতি মতো মাছ মারছে। ওই সর্বনাশ। তো এই যে আমাদের মূলত কিন্তু চিরা গেছিল, এই যে হ্যাঁ চিরা দেখাইতেছি আমি, এই যে ওই ইসাটা এই যে এই ইসাটা রয়েছে, মাছ আছে। হ্যাঁ এই যে ইসা আসলে আপনারা দেখাইতেছি, কিন্তু আমার নিজের মনে করেন যে একেবারে কত যে ভালো লাগতেছে মাছটি ধরতে। হ্যাঁ এনে 4-5টা ইসা নিল। পড়াশোনার পাশাপাশি আজকে শখ করে বাড়িছে আর কি, জালি চিরা বলছিলাম সেলাই করে দেওয়ার জন্য, পরে সেলাই করে নিয়ে আসছি। আচ্ছা করে দেখ, এই জার্মানিটা যদি তুলতার, জার্মানি এই জায়গা যদি ঠেলা দেস তাহলে সেই জায়গার মাছটা টের পাই এলবো। হ্যাঁ উঠছে ভালো উঠছে, কম না উঠলেও পুঁটি আছে। এই যে পুঁটি মাছ পেলাম একটা, নদীর টাটকা পুঁটি।
এই ফুটি মাছ খাওয়ার স্বাদই তো আলাদা। মনটা কইতাছে ছোট ভাইয়ের বাড়িতে আজকে এই যে। নিমন্ত্রণ খাই এলতাম। হ্যাঁ অবশ্যই নিমন্ত্রণ খাবে নাকি দাদা? এই চান্দা মাছ রে যাক, তাও তো 3টা উঠছে, কম না। চিতা মাছ আরো আছে, চিংড়ি মাছ থাকলে সাদা হইলি তো হুম কি আর পাওয়া যায়? না, স্রোতের মধ্যে যুগ থাকতো না, এটা তুই গ্যারেন্টি নে। স্রোতের মধ্যে কোনো সময় যুগ থাকতো না। এই যে স্রোত তো প্রচুর জলের মধ্যে, কি পাইছস? না পায়া লাগছিল। গেছে গা। হ্যাঁ ও এই গুলশা মাছ তো আস্তে 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 আস্তে, শব্দ যাতে না হয়। আসলে কি হয়? উঁচা নিচা জায়গা তো, এটাই একটা সমস্যা। হ্যাঁ উঠছে 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 উঠছে, ভগবানের কৃপায় উঠছে। মাছ উঠতে পারে, আশা করা যায়। হ্যাঁ প্রচুর পরিমাণে কষ্ট হয় এই যে খেউটি দিতে গিয়ে, একেবারে দমটকরা বাড়িয়ে রে, একেবারে প্রচুর কষ্ট হয়। দেখা যাক। তুমি এইদিকে যাও গা, সামনে যাও গা, আমি তো দেখা যাক। আশা করা যায় উঠছে। উপরে তুলে তো সুবিধা হইব নিতে। উপরে হ্যাঁ নিচে থেকে হ্যাঁ। দেখা যাক কি উঠলো এখন। মানে এটার যখন এই যে যার মনে গুলো যারা হয়, হ্যাঁ তখন একটা ভাগ্যের পরীক্ষার মতো। এই যে না, উঠছে 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 উঠছে, ভালো মাছ আছে দেখছি। আমরা তো গুড়া মাছের আশায় করতেছি, আমরা গুড়া মাছ পাইলিয়েছি, আমরা তো বড় মাছের আশা। বড় মাছ তো কিনে আনলো, গুড়া মাছ কিনতে পাওয়া যায় না। হ্যাঁ গুড়া মাছ এক আরো তো যাওয়ান লাগবো আর কি। আর এখন তো জল আইছে প্রচুর পরিমাণে। এখন এই বড় বড় চান্দাটা, বড় চান্দা, বড় চান্দা ইসা, কোনো কিছুর অভাব হইতেছে না। এই যে উঠছে উঠছে উঠছে, আমি দেখছি উঠছে, বেশ কয়েকটা উঠছে। একটা মাছ আসছে, এই যে মাছগুলা, এই চান্দা মাছ। ওই যে সে ঘুমাই রয়েছে, এই ঠ্যাং লড়াইতেছে, দেশগুলো ঘুরেতেছে। এই যে দেন চান্দাটি, এই যে বেশ কয়েকটা চান্দা উঠছে। মানে একবারে না আরো কিছু আছে এই জায়গায়। এই যে চান্দা মাছ, লম্বা চান্দা আছে, এগুলা আছে। এই যে এই ছাড়া, হ্যাঁ জি মাছ, চিংড়ি মাছ গুলো তো জায়গা নাই আপাতত। তো যাই হোক, মোটামুটি অনেকটি এসে চেষ্টা করতেছি। একটা দিকে তো এদিক দিয়ে দেখ, জার্মানি না থাকলে মাছ জমে না তো, কারণ স্রোত বেশি তো। এই গেছে গা গেছে গা গেছে গা রে, পুরিটা গেছে গা, বুঝছে না? আরেকটা অ্যাড করে নি। বুঝছে, দেখা যাক। পরিষ্কার জায়গা তো, পরিষ্কার জায়গাত মাছ উঠতেছে না। তবু একদিন মাছ উঠছে। এই যে ইসা মাছ, একটা ইসা মাছ পাইলাম, ছোট করকুরে মাছের বাচ্চা হয়েছি। আচ্ছা যাই বাচ্চাটা এটা ছেড়ে দে, এটা ছেড়ে দে, তাক বাচ্চা নিয়ে লাভ নাই। পরে এই যে ইয়া পাইলাম, একটু বড় আছে এখানে। এই যে ইসা আছে না, ওরা করকুরে পাইলাম। এই তোর আটটার দ্বারা, এই যে না একটা ইসা, এটা বড় বড় ইসা আছে। ইসা মাছ কম্পালসারি উঠতেই আছে। তো দেখ আগে এই ইসা মাছ আর এই যে চান্দা মাছগুলো, এগুলো কমন। এডি মানে আগে উঠতো না, আগে উঠতো না। হ্যাঁ আগে উঠতো না, ওখানে উঠে। এই যে নদীর জলটা যে আস্তে বাড়তেছে। হ্যাঁ নদীর জল বাড়ার কারণে আস্তে আস্তে। এই দেন সকালে একরকম দেখে গেছে, আর ওখানে একরকম। এখন থেকে সকালের জল অনেক পরিমাণে বাড়িয়ে গেছে গা। তো একটা ফুডি উঠছে, মোটামুটি ভালোই বড়। এই কুরকুরিটা ঝুঁকে ধরছে আমারে। হ্যাঁ চুকে তো রেলছে। হ্যাঁ হ্যাঁ ও এই তো একটু যাও ভাই সরো। এই যে একটা কুরকুরে উঠছে। এই এই গেল বড় আছে এই ফুডিটা। না না খালি জায়গার মধ্যে দিস এর পরে যে উঠছে এটাই তো বেশি। এই ফুডিটা মাছ। আমরা আস্তে আস্তে দিকে যাইতেছি, দেখিস এরপরও চেক করে দেখিস যুগ টুক নিয়ে আসে এদিক দিয়ে। দিক দিয়া দেওয়া যায়, দেখ দিয়ে যদি হয়তো হইলি। হ্যাঁ 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 এই এই রে ইস ইস। হ্যাঁ বুঝছে, অনেক উঠছে, অনেক অনেক উঠছে। আরেকটু যদি স্পিডি তুলান যাইতো তাইলে হয়তো আরো বেশি মাছ পাওয়া যাইতো। ভালো মাছ উঠছে, দেখা যাক দেখা যাক। এই যে এই সর্বনাশ, অনেক মাছ উঠছে আজকে। দেখে গেল যুগটুক নি ধরছি তোরে।
তো এই যে রৌদ্র তো রোদের লাগে কিরকম দেখা যাইতেছে কইতাছি লম্বা চান্দা মাছ। চান্দা মাছ এই যে দেখেন উফ ভালো মাছ হচ্ছে আমি তো ভাবছি যেন উঠার কথাই না না এই জায়গা ঢাল তো ইসা ইসা আই সর্বনাশ ভালো মাছ হচ্ছে এই যে 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 এই যে ইসা দেখেন এই যে ইসার অভাব নাই এদিকে এই ইসা কিন্তু 500-600 টাকা কেজি হ্যাঁ 500-600 টাকা তো কম্পালসারি এটার কোনো কথাই নাই এই যে এদিকে ট্যাংরা মাছ বাজে রয়েছে তবুও যে কিনা মাছ খাওয়ার স্বাদ একটা, নিজে মায়েরা মাছ খাওয়া আর একটা স্বাদ। আরে এটাই তো অন্যরকম একটা অন্যরকম। এই যে ইসা মাছ, হ্যাঁ এই যে ইসা মাছ মানে ইসা মাছগুলো আমাদের এই যে নদীতে বর্তমান সময়ে যে পানিটা আসছে হ্যাঁ একবার কম হয়ে গেছে। আর চান্দা মাছগুলা হ্যাঁ এই যে অনেক বেশি। এই যে ভরে যাবো মাছগুলা আগে তুই লেলা ইসা মাছ হচ্ছে বোধ কমপক্ষে হইলো 20-25টা ইসা আছে, এই যে মনে এই যে ইসা যে ট্যাংরা মাছ ঝুলে আছে। হ্যাঁ এই যে ট্যাংরা মাছ অনেকটি হয়েছে। এটা তোলা যাক। এই কাটা ভেঙে গেছে, কাটা ভেঙে গেছে, এরপরে আয় না ট্যাংরা মাছ। তো এই যে ট্যাংরা মাছ। তারপরে এই যে জুনের ভিতরে মাছ থাকতো কিন্তু সিরা জুন্ডা কিছুটা সিরা আছে। সিরাটা কোন দিকে? এই যে হ্যাঁ সিরা সিরা আছে, যার জন্য মাছগুলো উঠতে পারে না। ভালো মাছ উঠতেছে, ভালো মাছ। এটা কি সাধারণ বিষয় নাকি? আমি যে মাছটি মারছি হ্যাঁ একটা দেশ মাছ আছে না? আরে 1-150 টাকা এটি আমার 200 টাকা দাও তো আমি 200 টাকা দিতে রাজি, কারণ আমি জানতাছি এই মাছের স্বাদ কিরকম। এ তো দাদা এই যে ইসা মাছ অনেকটি একসাথে করে রাখছে, অনেক সব নিয়ে তুলতেছে এদিকে। তো আপনাদের দেখানি শার্টটা আর কি সবগুলো আমরা একসাথে করে রাখছি, আর একটা টুহাইলে সময় লাগবে বেশি। ইসা মাছগুলো রাখতেছি মোটামুটি যে কিছুক্ষণের ভিতরেই আমরা এই যে কিছু ইয়ে করিয়া অনেক ট্যাংরা তো ভিতরে ভালো মাছ পাইছি। এই যে বুঝতে পারছেন, ভালো মাছ পাওয়া গেছে। বড় পোটা থেকে শুরু করিয়া ইসা আরও রয়েছে জায়গায়। এই যে এই যে ইসা রয়েছে। তারপরে এই যে মাছ। ইসা উফ এই মাছ কই আসিন, এই মাছ দেখলে মনে হয় শান্তি একটা। হ্যাঁ এটাই তো অন্যরকম একটা, যেরকম কষ্ট হচ্ছে সেরকম ফল পাওয়া যেতেছে। হ্যাঁ মাছ না উঠলে তো কষ্ট লাগলো যে মাছ উঠতেছে না। এইদিকে সকালবেলা যে আসলাম, সকালবেলা এদিকে জল আসেন না, এই যে দেখেন এখন কিন্তু জল উঠতে পারছে। তো দেখা যাক, ওখানে তো জার্মানির সংখ্যাটা একটু কম, ওখানে অল্প উঠতেছে আর কি। ইসা উঠতেছে বেশিরভাগ। এই যে ইসাটা যার মনে থাকলে মাছগুলো থাকে একসাথে। হ্যাঁ তো আমরা ওখানে একটু সামনের দিকে যাইতেছি, দেখা যাক। হ্যাঁ তুমি এদিকে, আমি যাইলে আগে মাছের লাড়া খাই আলবো, তুমি এদিকে যাইলে আগে। উজ্জ্বল তুমি আয়ো না, উপরে দিয়ে যাও, তুমি পরে যাবে গা, এদিক দিয়ে দে। অনেক সময় এই এনে কি মাছটা এটা ফায়ার মধ্যে খালি মাছ বাজে, দেখা যাক। খালি জায়গার মধ্যে উঠে নষ্ট মাছ। এই এদিক দিয়ে সরাসরি দেওয়া যায় না, এদিক দিয়ে উঠতো না না, অনেক সময় কানি দিয়ে তো মাছটা হয়। তো উজ্জ্বল বাবু এদিক দিয়ে যাইতেছে, গাতা গুতা থাকলে আমারে কইস ভাই, নাইলে তো আমি ভরবাম। হ্যাঁ আচ্ছা হ্যাঁ মাটি ভাঙ্গিয়ে পড়ে আছে গা, এনে যাইলে করে ক্যামেরা শো ভিজবে। তো আমরা জালের ভিতরেতে যাইতেছি, এই যে হ্যাঁ আইতেছে আপনার ইয়ের ভিতরে দিয়ে। সাবধানে তুমি পড়বা, তুমি উঁচা দিয়ে যাই টাকা তেলি তুই লয়। দেখা যাক খেয়েও দিতেছে। এদিকে জার্মানির সংখ্যাটা কম তো, আর জার্মানি নাই বললেই চলে। তো যত জার্মানি তত মাছ, অর্থাৎ জার্মানির মধ্যে মাছ থাকে আর কি। কি উঠছে এই ক্ষেতের উপরে তো তেলিতে। তাহলে এদিকে থোয়াটাই অনেক কষ্ট করে গেছে। এই যে মাছ ওই দিয়ে দেওয়া লাগবো, মানে এই যে চান্দা মাছ করকরি আছে, চান্দা মাছগুলো আছে। এই মাছ মোটামুটি জার্মানি ছাড়া মাছ পাওয়া যায় না। না আজকে দিনের ভিতরে বোধ হয় এই ক্ষেত খাইলবো সম্ভবত। হ্যাঁ যে পরিমাণ জল বাড়তেছে, আমি খারাকারি একরকম দেখছি যে এদিকে কারেন্ট জাল পাচ্ছে নদীর এদিকে,
ওই যে দেখেন কারেন্ট জাল পাচ্ছে, মাছ কি উঠছে কিনা কেটে জানে, উঠছে না? না তেমন মাছ নাই, ওই দিক দিয়ে যাওয়া যাক, দিক দিয়ে মাছের পরিমাণটা একবারই কম। আর এদিক দিয়ে তো কোনো কিছু নাই গে, সব খালি জল আর জল, দেখলে এইদিকে কোনো কিছুই নাই। তো আমরা এখন ধান কেটে আলের ভিত্তিতে যাইতেছি আস্তে আস্তে, দেখা যাক সামনে যাই। আচ্ছা না 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 খালি ময়দান জায়গা তো মিস নাই, আর একটা আছে মনে হচ্ছে দেখা যায় ওইটা চান্দা মাছ। চান্দা মাছটা। আচ্ছা আমরা মানে আস্তে আস্তে যাইতেছি এদিক দিয়ে, তো এই যে মুরব্বিও বানতেছে, তারা আস্তে আস্তে যাইতেছে গা ধান খেতে পাশ দিয়ে। তো এই মাছগুলা মারলাম, আরো মাছ মারা হইব। তো আমি তো যাই গা, তো মাছটি আপনার এক এক করে দেখাইতেছি আর কি। এই যে দেখেন মাছগুলা সে আরো মারবো আর কি, এনে প্রায় আধা কেজির উপরে হয়ে যাবো মাছ। এই যে মাছ, ইসা মাছ সব মাছ, যদি যে ট্যাংরা মাছ আছে অনেকগুলা, এই যে দেখেন আপনারা তো ওই যে কইলে হয়তো বিশেষ করবেন না, ট্যাংরা মাছ আছে প্রায় 20-25টার মতো। এই যে ট্যাংরা গুলো আমরা আলাদা করে দেখাইতে পারি, এই যে ট্যাংরা মাছগুলো আলাদা করে দেখা যাচ্ছে। এই যে ট্যাংরা মাছ, নদীর বাতাই মাছ, ট্যাংরা মাছ। অবশ্যই একটা যে ডুবজারের মধ্যে খেয়ে দিয়েছিলাম না, এটার মধ্যেই উঠছে 15টা। হ্যাঁ 15টা মাছ উঠছে, একটার মধ্যেই আপনার 15টা উঠছে, তারপরে এইরকম তো আর উঠছে না আর কি কোনোটার মধ্যে। এই যে দেখেন এই মাছ কই পাওয়া যাবে, অল্প হইলেও কিন্তু শান্তি আছে এই মাছের। ট্যাংরা কয়টা আপনার টোটাল কইনা কইতা কইতাছে আর কি, টোটাল ট্যাংরা গুলা কালেকশন করতেছে, একটা যুগ করে দেওয়া হইব। হ্যাঁ যে হ্যাঁ কারো বলে মাছগুলো ফুলাই যায় না, মাছগুলো তো এত মাছ যে আজকে পাইম আমরা, এটা আসলে কল্পনার বাইরে, আমরা আশাই আসিল না যে আমরা এত মাছ পাইম। ট্যাংরা মাছগুলা আর ট্যাংরা আছে, এই যে ট্যাংরা, হ্যাঁ ট্যাংরা মোটামুটি 20-25টার মতো হইব সব মিলায়। এই যেন এটা হইতাছে এই জায়গায় রাখো, অন্য জায়গায় রেখে লাভ নাই, বললে এক জায়গায় থাক। আরো আছে হয়তো, আরো আছে নিচে নিচে আরো আছে, বের করিতেছি। এই যে আরো আছে ট্যাংরা অনেক, এই যে আরো আছে, এই যে আরো আছে। এই যে ট্যাংরা মাছ, এই যে তারপরে এই যে ট্যাংরা মাছ, হ্যাঁ 3-4টা 4-5-6টা আছে, এইখানে আছে, এইখানে আছে, তারপরে দেখা যাইতেছে যে আরো ট্যাংরা আছে। মানে আমরা যে ভিডিওতে দেখলাম আগে যে মাছগুলা, যে এটা টোটাল মাছ এড করলাম। এই যে দেখেন এনো ট্যাংরা আছে প্রায়, দেখেন আমি যে 20-25টা কইছি আর সে বেশি বিনে কম হইতো না। আর হেডি আলাদা আমরা ট্যাংরা আছে আরো এই জায়গায়। এই যে এভারেজ মাছ এগুলা সবগুলা, এটা হলো আমাদের নদীর একবার টাটকা জলজলা জাতি মাছ, যার মধ্যে যে পুটা মাছ আছে, পরে যে একটা বাইম মাছ পাইছি। হ্যাঁ বাইম মাছটা প্রথমে বাইম মাছ সাদের মাছ, এগুলো তো অনেক স্বাদ লাগবে। এই যে ট্যাংরা আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা 11টা 12টা 13টা 14টা 15টা 16টা 17টা 18টা 19টা 20টা 21টা 22টা 23টা 24টা 25টা 26টা ট্যাংরা। আর এই যে বুড়া মাছগুলো এখন আবার এই যে মাছগুলো ভরে নিব, তো আরো মারবো মাছ, আরো কিছু মাছ ধরলাম, যেহেতু আজকে মাছ পাইছি। দাদা আগে বলছিল মাছের লোকসান অনেক কঠিন। হ্যাঁ এই আবার কিছু মাছ মারা হইব, মাছগুলো ভরে নি। আজকে তো শনিবার, রবিবার, আজকে স্কুল থেকে আয় পড়ছে তাড়াতাড়ি আর কি, না বন্ধ স্কুল? না আমরা তো কলেজে পড়তেছি। ও আচ্ছা আচ্ছা, আজকে আর কলেজে যাওয়া হয়েছে না। তুই যে কলেজে পড়তেছিস এটা তো আমার খেয়ালই নেই। হ্যাঁ আমি কই আর স্কুল, মানে অবশ্যই যে প্রাইভেট গুলো এগুলো করে আসছে কোচিংগুলো। হ্যাঁ ট্যাংরা মাছটি উড়ানি খুব কঠিন হয়ে যাবে। ওইটা দেখো, এই যে ট্যাংরা লাগিয়ে দেখে ভাই, আস্তে আস্তে এগুলো খুলে নেই। হ্যাঁ এটি বাজে রাখবো।